আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়। আমি মিনহাজ ফয়সাল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর। সার্ভার ইনস্টল করার আগে আমরা একটু জানবো যে কেন আমাদেরকে সার্ভার ব্যবহার করতে হবে বা সার্ভার ব্যবহার করার যে প্রসেসটা সেটা কি এবং এটা কিভাবে কাজ করে। চলুন প্রথমে আমরা একটু দেখে নেই যে সার্ভার ইনস্টলেশন যে আমাদের করতে হবে, কেন করতে হবে। আপনি আপনার কম্পিউটারে আপনি চাইলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery যে কোনো প্রজেক্ট আপনি সরাসরি করতে পারবেন। কিন্তু যেই সমস্ত প্রজেক্টগুলো ডাইনামিক বা যেই সমস্ত প্রজেক্টগুলোর ভেতরে সার্ভার সাইডের সাপোর্ট দরকার হয় বা যেই সমস্ত প্রজেক্টগুলোর ভেতরে সার্ভার সাইডের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো ব্যবহার হয়, তখন আপনাকে ওই সমস্ত ওয়েবসাইটগুলো রান করার জন্য অথবা ওই টাইপের ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সার্ভার ব্যবহার করতে হবে। সাধারণত এই সার্ভারটা দুই রকমের হয়। একটা, আমরা আমাদের বর্তমান যে পিসি, যে পিসিতে আমরা প্র্যাকটিস করব বা আমাদের যে পিসিতে আমরা কাজ করব, ওই পিসিটাকে আমরা চাইলে সার্ভারে কনভার্ট করতে পারি। মানে ওই পিসিটাতে সার্ভারের প্যাকেজ ইনস্টল করে ওই পিসিটাকে আমরা সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। আর আরেকটা সিস্টেম হচ্ছে অলরেডি সার্ভার আছে এমন কোনো একটা জায়গায় কাজ করা, যেমন সাধারণত বলতে গেলে ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিংয়ে সার্ভার ইনস্টল করাই আছে, ওই জায়গাতে যে আমাদের সার্ভার ইনস্টল করতে হয় না। কিন্তু আপনি আপনার কম্পিউটারকে যদি সার্ভার বানাতে চান, তাহলে আপনার কম্পিউটারে আপনাকে সার্ভার ইনস্টল করতে হবে। আর এই সার্ভার ইনস্টল করার উদ্দেশ্য আবার বলতেছি, যদি কোনো একটা ডাইনামিক ওয়েবসাইট অথবা হচ্ছে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে আপনি কাজ করতে চান, অথবা আপনি হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবেন, তো এই প্র্যাকটিস এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি চাইলে আপনার কম্পিউটারটাকে সার্ভার বানাতে পারেন। সাধারণত ডোমেইন হোস্টিংয়ে দেখা যায় যে একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করার পরে ডোমেইন হোস্টিংয়ে আমরা সেই প্রজেক্টটা হচ্ছে আপলোড করি, প্রজেক্টটা সেইখানে রাখি। কিন্তু ওই প্রজেক্টটা ওইখানে রাখার আগে আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক প্র্যাকটিস করতে হয়, ডিবাগিং করতে হয়, টেস্টিং করতে হয়। এর জন্যও কিন্তু আমরা যেটা করে থাকি, আমাদের পিসিটাকে সার্ভার বানাই, তারপর আমরা পিসিটাতে প্রজেক্ট রেডি করে তারপরে হচ্ছে আমরা ডোমেইন হোস্টিংয়ে আপলোড করি। বাট আপনাদের এখন ডোমেইন হোস্টিংয়ের ওই পার্টগুলো দরকার নাই। আপনারা জাস্ট এই প্যাকেজটা ইনস্টল করার মাধ্যমে বা সার্ভারটা কীভাবে আমরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। আমরা আমাদের কম্পিউটারটাকে যদি সার্ভার বানাতে চাই, আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমেই, সেটা হচ্ছে সার্ভার বেশ কয়েক রকমের আছে। আমরা কোনটা ব্যবহার করব সেটা একটু আমাদেরকে পছন্দ করে নিতে হবে আগে। আমি যদি একটু দেখাই, আপনি গুগলে জ্যাম্প লিখে সার্চ করতে পারেন, আপনি গুগলে ওয়াম্প লিখে সার্চ করতে পারেন, আপনি গুগলে লারাগন লিখেও সার্চ করতে পারেন। এই তিনটার ভেতরে বর্তমানে সবচেয়ে পপুলার এখন হচ্ছে লারাগন। যে কোনো লো কী বলে ক্রাইটেরিয়া বা হচ্ছে লো পারফর্মিং পিসি যদি আমাদের হয়ে থাকে, ওই সমস্ত পিসিগুলোতেও লারাগন খুব ভালো সাপোর্ট দেয় এবং ঝামেলাও একটু কম করে। এই কারণে আমরা দেখা যায় যে হচ্ছে লারাগনটা ইনস্টল করতে বলি স্টুডেন্টদেরকে স্বাভাবিকভাবে। চাইলে আপনি যে কোনো একটা ইনস্টল করতে পারেন আপনার পিসিতে। এইখান থেকে আমি যে তিনটা দেখাচ্ছি, তিনোটাই যে আপনার পিসিতে থাকতে হবে ইনস্টল করা, বিষয়টা এমন না। তিনোটাও আপনারা ইনস্টল করতে যাবেন না, আপনারা জাস্ট যে কোনো একটা ইনস্টল করবেন। হয় আপনি জ্যাম্প ব্যবহার করবেন, অথবা আপনি ওয়াম্প, অথবা আপনি লারাগন ব্যবহার করবেন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে লোকাল ডব্লিউপি। সো অনেকটা একই রকমের প্রসেস। আমি এখানে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমরা যদি জ্যাম্প নিয়ে কাজ করতে চাই, আমরা আগে পছন্দ করব যে জ্যাম্পটা আমরা ব্যবহার করব কিনা। সো জ্যাম্প লিখে আমরা সার্চ করার পরে জ্যাম্পের যে ওয়েবসাইটটা apache-friends.org, অন্য কোনো সাইট থেকে না। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর যারা মেইন প্রস্তুতকারক, তাদের ওয়েবসাইট থেকে আমরা এগুলোকে ডাউনলোড করব। আদারওয়াইজ দেখা যাবে যে আমাদের কম্পিউটারে না হলে ফিশিং অ্যাটাক বা বিভিন্ন রকমের ভাইরাসের সমস্যা থাকতে পারে। সো এই কারণে ওদেরকে যারা তৈরি করছে সরাসরি ওই সমস্ত ডেভেলপারদের ওই সমস্ত হচ্ছে ওয়েবসাইটগুলো থেকে আমরা এগুলোকে ব্যবহার করব। এই জ্যাম্প, ওয়াম্প বা লারাগন এগুলো এক একটা প্যাকেজ। এই একটা প্যাকেজের ভেতরেই আমার কম্পিউটারটাকে সার্ভার বানানোর জন্য যে সাপোর্টগুলো দরকার সেগুলো দেওয়া আছে। আর একটু সহজ করে যদি বলি বা একটু ছোট করে যদি বিষয়টা নিয়ে আসি, আমরা চাবো এখন আমাদের কম্পিউটারে সার্ভারটা ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বা ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের পিসিটাকে আমরা রেডি করব। সো আমাদের প্রথমে আমাদের এই প্যাকেজটা, এখানে যে প্যাকেজগুলো আছে, এটা যে কোনো একটা ব্যবহার করতে হবে, যে কোনো একটা আমাদের ইনস্টল করতে হবে এবং এইটা ইনস্টল করার পরে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো আমাদের পিসিতে করতে পারবো। জ্যাম্পের আর ওয়াম্পে আর লারাগনে আবার বলতেছি, এগুলো এক একটা প্যাকেজ। আগে দেখা যাইতো যে আলাদা করে আমাদেরকে কী বলে সার্ভার সাইডের জন্য বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্টের জন্য আলাদা করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্ট নিয়ে আসতে হতো। আবার দেখা যেত যে হচ্ছে আলাদা করে আরেকটা ডাটাবেজের সাপোর্ট নিয়ে আসতে হতো। বাট এখন যেটা হয়েছে, এই সমস্ত প্যাকেজগুলো আসার ফলে একটা প্যাকেজ আমি ডাউনলোড করব, ইনস্টল করব, আমার কম্পিউটারটাকে
জাস্ট কি বলে ডাইনামিক ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাবে এখানে অটোমেটিক্যালি ব্যাক এন্ডে কী হইতে থাকবে, ব্যাক এন্ডে হচ্ছে দেখা যাবে বিভিন্ন রকমের যেই সার্ভারের মেকানিজমগুলো সেগুলো অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যাবে এখানে। যেমন আমরা যেটা চাচ্ছি একটু যদি আমি খুলে বলি, আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করা হয়েছে। সো এই পিএইচপি রান করার জন্য আমার অ্যাপাচি সার্ভার দরকার হবে এবং মাইএসকিউএলের জন্য মাইএসকিউএলের অ্যাডমিন প্যানেল দরকার হবে। এই বিষয়গুলো সব এই জ্যাম্প, ওয়াম্প আর লারাগনের ভেতরে ইনস্টল করাই আছে, বা এই প্যাকেজটার ভেতরে হচ্ছে দেওয়া আছে, অ্যাকচুয়ালি ইনস্টল করা নাই, দেওয়া আছে। আমি যখন জ্যাম্প এটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে আমরা আমরা কীভাবে একটা টুল কম্পিউটারে বা কীভাবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় এটা আমরা জানি। জাস্ট নেক্সট ক্লিক করে করে আমরা হচ্ছে ইনস্টল করে ফেলতে পারবো। ডাউনলোড করব, নেক্সট ক্লিক করে করে আমরা ইনস্টল করতে পারবো, ইনস্টল করে ফেলবো। আমরা কম বেশি কিন্তু সবাই আমাদের কম্পিউটারে বিভিন্ন রকমের প্যাকেজ বা গেমস এগুলো কম বেশি টুকটাক আমরা ইনস্টল করছি। আমার এই কম্পিউটারে অলরেডি হচ্ছে জ্যাম্প বা হচ্ছে লারাগন ইনস্টল আছে। সো এই কারণে আমি আর নতুন করে ইনস্টল করতে পারতেছি না, বাট কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমরা এই যে জ্যাম্পের অ্যাপাচি ফ্রেন্ডের, কেউ যদি চায় জ্যাম্প ডাউনলোড করবে, অ্যাপাচি ফ্রেন্ডস .org-তে যাবে, এখানে ডাউনলোডে ক্লিক করবে। এইবার আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ নাকি আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, কী টাইপের আমাদের অপারেটিং সিস্টেম। ম্যাক্সিমাম আমরা হচ্ছে উইন্ডোজ ব্যবহার করি আসলে প্রোগ্রামিংয়ের জন্য দেখা যায়, বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য উইন্ডোজের অপারেটিং সিস্টেমটা খুব ভালো স্যুট করে। সো এই কারণে আমরা যেটা করব, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই উইন্ডোজ ব্যবহার করবেন। সো এই যে উইন্ডোজের এখানে আসেন, এই জায়গায় দেখতে পারবেন যে 3টা ভার্সন দেওয়া জ্যাম্পের। আপনারা সবসময় মাঝখানে যে ভার্সনটা এটা ডাউনলোড করার চেষ্টা করবেন। এই যে নতুন যেটা দেখতে পাচ্ছি 8.2, এটা একবারে লেটেস্ট, বাট এটার উপরে হচ্ছে টেস্টিংয়ের কাজকর্ম চলতে থাকে। সো এইটা ডাউনলোড করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে না। এর জন্য আমরা যেটা করি সবসময় মাঝখানে যে ভার্সনটা এটা ডাউনলোড করি। সো জাস্ট ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সট ক্লিক করে করে ইনস্টল করে ফেলবো। আমি যদি আপনাদেরকে একটু এক নজর দেখাই, আমার কম্পিউটারে এইটার একটা ফাইল অলরেডি ডাউনলোড করা আছে। এই যে দেখেন জ্যাম্পের একটা ফাইল। সো এইটা আমরা কি করব, আমরা এখানে পাচ্ছি এই ফাইলটা আমরা জাস্ট ডাউনলোড হবে, আমরা নেক্সট ক্লিক করে করে আমরা ইনস্টল করে ফেলবো। এমন যদি হয় যে আমি চাচ্ছি আমার কাছে 2টা কম্পিউটার আছে, 2টা কম্পিউটারে আমি জ্যাম্প বা ওয়াম্প বা লারাগন ইনস্টল করতে চাই, তাহলে আমার কাছে এই একটা ফাইল, জাস্ট এই একটা ফাইল জ্যাম্প উইন্ডোজ এখানে ইনস্টলারের যে ইএক্সি ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করার পরে এইটা থেকেই না আমি একটা কেন বা 2টা কেন, আমি 100টা কম্পিউটারে চাইলেও কিন্তু হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবো। এটাই হচ্ছে মেইন ফাইলটা। জাস্ট এটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে নেক্সট ক্লিক করে করে ইনস্টল করে ফেলবো। এখন কোন ড্রাইভে ইনস্টল করলে ভালো হয়, আপনি এমন একটা ড্রাইভ চুজ করবেন যে ড্রাইভে আপনার জায়গা মোটামুটি বেশি আছে। সাধারণত আমরা সি ড্রাইভেই বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করি, বাট সি ড্রাইভে ইনস্টল না করে অন্য ড্রাইভে ইনস্টল করলে ভালো হয়। জ্যাম্প, ওয়াম্প, লারাগন অন্য ড্রাইভগুলোতে ইনস্টল করলে ভালো হয়। তবে আমরা যেটা দেখছি, একবার যে কোনো অন্য একটা ড্রাইভে ইনস্টল করার পরে এই ফুল কম্পিউটারটা যদি হচ্ছে আবার নতুন করে সেট আপ দেওয়া হয়, মানে উইন্ডোজ আমরা হচ্ছে ফরম্যাট দিই বা উইন্ডোজ আবার সেট আপ দিই, যদি উইন্ডোজ ফরম্যাট দেওয়া হয় তখন দেখা যায় এই যে যেই ড্রাইভের ভেতরে আমি যে সার্ভারটা ইনস্টল করলাম বা প্যাকেজটা ইনস্টল করলাম, হতে পারে জ্যাম্প অথবা ওয়াম্প অথবা লারাগন, যেটাই ইনস্টল করি না কেন, এটা কিন্তু পরবর্তীতে আর ঠিক মতন কাজ করবে না। জাস্ট এই উইন্ডোজটা ঠিক মতন আমাকে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবে, বা এই প্যাকেজটা আমার জ্যাম্প, ওয়াম্প, লারাগনটা আমাকে এই উইন্ডোজে ততক্ষণই সাপোর্ট দিবে ভালো মতন, যতক্ষণ পর্যন্ত আমি কী করবো না, এটা কম্পিউটারটা ফরম্যাট দিব না। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবো আমরা। মানে একবার ফরম্যাট দিলে দেখা যাবে যে হচ্ছে এখানে যে ফাইলগুলো আছে পরবর্তী সময় হচ্ছে আর ঠিক মতন কাজ করে না। পরবর্তীতে তাহলে আবার কি করব, আমরা আগের ফাইলগুলো সমস্ত ফাইল, আগের ফাইল হচ্ছে এই প্যাকেজে সমস্ত ফাইল রিমুভ করে দিয়ে নতুন করে হচ্ছে আবার ইনস্টল করব। আর আরেকটা বিষয়, আপনার কম্পিউটারে আপনি একই সাথে জ্যাম্প, ওয়াম্প, লারাগন 3টা ইনস্টল করার কোনো দরকার নেই। আপনি 3টার ভেতর থেকে যেইটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই ইনস্টল করেন। লারাগনটা সবচেয়ে ভালো সাপোর্ট দেয়, এর জন্য আমরা সবাইকে বলি লারাগনটাই ইনস্টল করতে। আর যদি কোনো কারণে দেখা যায় যে হচ্ছে ধরেন আপনি জ্যাম্প ইনস্টল করলেন, জ্যাম্প প্রবলেম করতেছে, তাহলে হচ্ছে আপনি কী করবেন, জ্যাম্প বাদ দিয়ে এবার ওয়াম্প নিয়ে কী বলে অন্য একটা সুইচ করেন, আপনি লারাগন ব্যবহার করেন। অথবা লারাগন ব্যবহার করতেছেন, লারাগন ব্যবহার করার মাধ্যমে দেখলেন যে লারাগন আপনাকে সাপোর্ট দিচ্ছে না ভালো, আপনার পিসিতে হচ্ছে ভালো পারফরমেন্স করতেছে না, আপনি চাইলে হচ্ছে ওয়াম্প বা হচ্ছে জ্যাম্পে আপনি চাইলে সুইচ করতে পারেন। তবে এগুলো আলাদা আলাদা ড্রাইভে, আলাদা ড্রাইভে না, মনে করেন যে হচ্ছে আমি যদি ডি ড্রাইভ ধরি, আমি ডি ড্রাইভে আমি হচ্ছে জ্যাম্প ইনস্টল করছি, এখন জ্যাম্প আমার ভালো লাগতেছে না, আমি লারাগন দিয়ে কাজ করবো, আমি চাইলে ডি ড্রাইভে লারাগন ইনস্টল করতে পারি।
তবে তবে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যে আপনি এই প্যাকেজগুলো একই সাথে আপনার কম্পিউটারে যদি দুইটা প্যাকেজ ইনস্টল করা থাকে, দুইটা প্যাকেজ একই সাথে আপনি রান করবেন না। আমরা এই সার্ভার ইনস্টল করার পরে সার্ভার কিন্তু আমাদেরকে রান করতে হবে। আমাকে সার্ভার আমার কম্পিউটারে একবারই ইনস্টল করতে হবে, কিন্তু এটাকে ব্যবহার করার জন্য প্রত্যেকবার আমি কম্পিউটার ওপেন করার পরে আমি যখনই আমার সার্ভারটাকে আমি ব্যবহার করতে চাবো, আমাকে এই সার্ভারটা রান করতে হবে। সো রান না করলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। আর রান করার সময় এটা মাথায় রাখবো যে একই সাথে যাতে হচ্ছে আমি 2-3টা প্যাকেজ আমার কম্পিউটারে আছে, আমি যাতে একই সাথে সবগুলো রান না করি। আমি যখন যেই প্যাকেজ দিয়ে কাজ করব তখন ওই প্যাকেজটাই শুধু রান করব, বাকিগুলো অফ থাকবে। কারণ এই সমস্ত প্যাকেজগুলো বাই ডিফল্ট আমার কম্পিউটারে ডাটা পাস করার জন্য বিভিন্ন রকমের ইন্টারনাল পোর্ট ব্যবহার করে। সো এই পোর্টগুলো যখন হচ্ছে দেখা যাবে যে দুইটা প্যাকেজ আমি রান করছি, দুইজনে যখন একই জায়গাতে কাজ করার জন্য একই পোর্টে যখন হচ্ছে কাজ করতে যাবে, তখন কিন্তু আমি বিপদে পড়ে যাব। এগুলো কিন্তু ঠিক মতন আমাকে সাপোর্ট দিবে না। সো আমি আমার একটা কম্পিউটারে যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করব। ওই প্যাকেজটা ভালো সাপোর্ট না দিলে আমি অন্য আরেকটা প্যাকেজ, মানে জ্যাম্প, ওয়াম্প, লারাগনের অন্য কোনো একটা আমি কিছু ইনস্টল করব। আর যখন আমি রান করব, যে কোনো অ্যাট এ টাইম আমি একটা সার্ভারই আমি রান করে আমি কাজ করব। যারা জ্যাম্প ডাউনলোড করতে যাচ্ছি, এইখান থেকে ডাউনলোড বাটনে প্রেস করে আমরা জ্যাম্পটা ডাউনলোড করব, এবং এই জ্যাম্পের ভেতরে আমাদের অ্যাপাচি যে সার্ভারটা আছে ওইটা আছে, এবং হচ্ছে আমাদের এখানে মারিয়াডিবি নামে মাইএসকিউএল এর একটা ওপেন সোর্স ফোর্কও এখানে দেওয়া আছে। সো আমরা এই অ্যাপাচি, আমরা সহজভাবে যদি বলি, আমি এখানে পিএইচপি এবং আমার হচ্ছে মাইএসকিউএল এর যে সাপোর্ট আমার দরকার, আমি দুইটাই এখানে পাচ্ছি। সেম অ্যাজ ইউজুয়াল আমি যদি ওয়াম্প ডাউনলোড করি, আমরা ওয়াম্পে যাব, wampserver.com, এখান থেকে ডাউনলোডে আসবো, এবং এইখান থেকে চাইলে আমরা ওয়ার্ম ডাউনলোড করতে পারি। আর যদি কেউ লারাগন ব্যবহার করতে চাই, তাহলে laragon.org, এইখান থেকে আমরা চলে যাব ডাউনলোডে, এবং ডাউনলোডে আসার পরে এখানে দেখতে পারতেছি পোর্টেবল না, এই যে ফুল যে প্যাকেজটা কম্পিউটারের জন্য, এই ফুল প্যাকেজটা আমরা ডাউনলোড করব। আর এগুলো এখন সবই 64 বিটে হয়ে গেছে। এই জায়গাতে একটা বিষয় বলে রাখা ভালো, এখন আমাদের এখানে যে ফাইলগুলো আমরা প্যাকেজগুলো দেখতেছি সবগুলোই কিন্তু 64 বিটস হয়ে গেছে। যে কোনো একটা প্যাকেজ আমি ইনস্টল করব, ইনস্টল করার আগে আমাকে অবশ্যই দেখতে হবে আমার কম্পিউটারের র্যামটা কত বিটে সেট আপ করা। যারা কম্পিউটার ফরম্যাট দিয়েছেন অলরেডি তারা জানেন যে কম্পিউটার ফরম্যাট করার সময় প্রথমেই র্যামটাকে, আমাদের কম্পিউটারের যে র্যাম আছে এই র্যামটাকে কত বিটে ব্যবহার করা হবে তার জন্য আমরা কি করি, আমরা দুইটা ক্রাইটেরিয়া আর যে কোনো একটা আমরা চুজ করি। সেটা হতে পারে হচ্ছে 64 বিট অথবা হতে পারে 32 বিট। আপনি যখনই এইখান থেকে কোনো একটা প্যাকেজ আপনি ডাউনলোড করতে যাবেন, ডাউনলোড করার আগে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারটা কত বিটে সেট করা। লারাগনটা 64 বিটে, এখানে আপনি জ্যাম্পও পাবেন হচ্ছে 64 বিটে, ইভেন ওয়ার্ম সার্ভারও এখন 64 বিটে আসছে। কিন্তু যদি আপনি দেখেন যে না, আপনার পিসিটা একটু পুরাতন এবং আপনার পিসিটা 64 বিটে নাই, 32 বিটে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখা যাবে যে এখানে বিটের কারণে একটু প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনার কম্পিউটারে 32 বিট আপনি ইনস্টল করবেন। বাট আগে আসেন আমরা একটু দেখে আসি যে কীভাবে আমি আমার কম্পিউটার কত বিটের সেট আপ দেওয়া, এটা আমরা কীভাবে বের করব। আমরা পিসিতে আসব, দিস পিসি, এইখানে জাস্ট এটাতে এসে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টিজে ক্লিক করব। যখনই আমরা প্রপার্টিজে ক্লিক করব তখন এখানে খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে বলা আছে যে আমার এই কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কত বিটে সেট করা। সো এখান থেকে আমরা বিটটাকে দেখে নিব। এবার পরবর্তীতে যদি এমন দেখি যে 64 বিটে কাজ হচ্ছে, ওকে, আমি যেই প্যাকেজ ইনস্টল করতে চাই, জ্যাম্প, ওয়াম্প, লারাগনের যেটা আমি ইনস্টল করতে চাই, এগুলো কিন্তু এক একটা প্যাকেজ। সো যেটা আমি ইনস্টল করতে চাই আমি সেটা ডাউনলোড করে ইনস্টল করব। আর যদি দেখি যে না, আমার পিসিতে 32 বিট আমাকে হচ্ছে রান করতে হবে, তাহলে যেটা করতে হবে, ওয়ার্ম সার্ভারে এসে তখন আপনাকে ওয়ার্ম সার্ভারই ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য, কারণ অন্যগুলোর এইভাবে 64 বিট আপনি পাবেন না। সো ওয়ার্ম সার্ভারে আসার পরে এখানে সোর্স ফোর্জ নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা যাওয়ার পরে ওদের হচ্ছে প্রিভিয়াস যে ভার্সনগুলো সেগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। এইখান থেকে আমরা এই ফোল্ডারগুলো একটু ওপেন করে দেখব যে কোনো একটার ভেতরে এখানে ওদের এই ভার্সনগুলোর, ওয়ার্ম সার্ভারের এই ভার্সনগুলোর কোনোটা 32 বিট আছে কিনা। যেমন আমি ওয়ার্ম সার্ভার 3 যে ভার্সনটা, সেই ভার্সনটাতে যদি যাই, এইখানে একটু যদি খেয়াল করেন, এটা 64 বিট আর এটা হচ্ছে 86 বিট। এই 86টাই হচ্ছে 32। ওকে, এই 86 যেটা, এটাকেই হচ্ছে আমরা 32 বিট হিসাবে হচ্ছে ধরে থাকি। বাট আপনি যদি কনফিউশনে থাকেন তাহলে দরকার নেই এটা, আপনি এখান থেকে হচ্ছে চলে যেতে পারেন আরেকটু ব্যাকে, আরেকটু ওল্ডার যে ভার্সনগুলো সেগুলো, যেমন হচ্ছে ওয়ার্ম সার্ভার 2তে এখানে যে আমরা দেখতে পারবো যে ওয়ার্ম সার্ভার 2.5, যদিও এটা অনেক আগের, 2024 সালের, বেশি পুরাতন হয়ে যায়। বেশি পুরাতন হলে যেটা হবে, দেখা যাবে যে হচ্ছে পিএইচপি, আপনারা জানেন যে পিএইচপি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, পিএইচপির আপডেটের উপর ডিপেন্ড করে এই সার্ভারগুলো তাদের অ্যাপাচি সার্ভারের
পার্টগুলো কিন্তু আপডেট করে থাকে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, আর ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে গেলে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেহেতু পিএইচপি ব্যবহার করা হয়েছে, সো আপনাকে এই প্যাকেজগুলো আর কি ইনস্টল করতে হবে, তাছাড়া কাজ করতে পারবেন না। বাট এই প্যাকেজগুলো যদি বেশি পুরাতন হয়, সেই ক্ষেত্রে সমস্যাটা যেটা হবে, পিএইচপি যেহেতু আপডেট হচ্ছে, ওয়ার্ডপ্রেসও আপডেট হচ্ছে ওই অনুপাতে, সার্ভারটা যদি বেশি ব্যাকডেটেড হয়ে যায় তাহলে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ঠিকমতো নাও রান করতে পারে। মানে অনেক প্যাকেজ আছে ওয়ার্ডপ্রেসের পার্টে, অনেক থিম, অনেক প্লাগইন আছে, এই সমস্ত বিষয়গুলো ঠিক মতন কাজ নাও করতে পারে। তাহলে আমরা কি করব? আমরা আমরা যেটা করার চেষ্টা করব, আমরা দেখব লেটেস্ট ভার্সনের ভেতরে কোন জায়গাটাতে আমরা 32 বিট পাই। যেমন আমি 3.1-এ আসি, এটা যদি আবার হচ্ছে বেটা ভার্সন, 3.1-এর বেটা, এটা নিয়ে বেশি কাজ করা হয় নাই। ওকে, তাহলে আবার হচ্ছে আমাকে 3-তেই যাইতে হবে। এইখান থেকে আমরা যদি একটু দেখি 64 আর হচ্ছে 86, এই যে আপনারা এইটার উপরে, হ্যাঁ, এই ইনস্টলার যে ফাইলটা, এটার উপরে ক্লিক করে এইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট নেক্সট ক্লিক করে করে ইনস্টল করে ফেলবেন। আপনি ওয়াম্প ডাউনলোড করলে ঠিক আপনার কম্পিউটারে এরকম একটা অ্যাপ্লিকেশন বা ইনস্টলার ডাউনলোড হবে। সো এই একটা থেকে আপনি আপনার কম্পিউটার বা হচ্ছে এরকম 100টা কম্পিউটারে আপনি এই ফাইলটা নিয়ে নিয়ে কী করতে পারবেন, পেন ড্রাইভে অথবা যে কোনো মাধ্যমে আপনি নিয়ে যেয়ে ইনস্টল করে ফেলতে পারবেন। ইনস্টল যে কোনো একটা ড্রাইভে করবেন। সি ড্রাইভে যেহেতু হচ্ছে দেখা যায় যে অনেক প্রজেক্ট, অনেক কিছু রাখি আমরা, মানে আমি বলতে চাচ্ছি যে সি ড্রাইভ যেহেতু অলরেডি অনেক অ্যাপ্লিকেশন দিয়ে বুক, তাই সি ড্রাইভে না রেখে অন্য কোনো ড্রাইভে রাখলে ভালো হয়, কারণ এরাও কিন্তু মোটামুটি অনেক বেশ জায়গা দখল করে। আর আপনি যেহেতু প্র্যাকটিস পারপাজে বারবার কাজ করবেন, প্রত্যেকবার কিন্তু সার্ভার সেট আপ দেওয়াটা, পিসিতে সার্ভার সেট আপ দেওয়াটা এটা কিন্তু সময় সাপেক্ষ। সো এই কারণে এমন একটা জায়গা দিবেন যেখানে অনেক কাজ করতে পারবেন আপনি, অনেক জায়গা আছে, এমন একটা ড্রাইভ আপনি চুজ করবেন। সো এইটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে 2022-এ যেটা ডাউনলোড, মানে যেটা আসে। আর যদি একদমই এটা ব্যবহার না করা যায়, তাহলে যেটা করতে হবে যে ওয়াম্পের যে ওই 2 যে ভার্সনটা আমরা দেখলাম 2.5, সেইখান থেকে কোনো একটা ব্যবহার করতে হবে। এই যে 2.5-এ যদি যান, এখানে দেখতে পারবেন এই যে 2.5-এর এই যে 32 বিট, ওই 32 বিট বা 86 বিট, এইটা দুইটার একটা। আর যদি দেখেন যে না তারপরও প্রবলেম করতেছে, ভালো হয় যদি আপনি আপনার পিসির কনফিগারেশনটা একটু আপডেট করে নেন, কারণ কাজ করতে গেলে এখন একটু কনফিগারেশন আপডেটের দরকার আছে। ওকে, সো আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা একটু লারাগনেও আসি। লারাগনটাতে এই যে ডাউনলোড লারাগন, এটাতে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আপনার কম্পিউটারে লারাগনের ফাইলটা ডাউনলোড হয়েছে। ওকে, লারাগনের এই ফুল ভার্সনটা যেটা, এইটা ডাউনলোড করবেন। জ্যাম্প আর ওয়াম্প এই দুইটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তবে লারাগনটা ডাউনলোড করার পরে, লারাগন ইনস্টল করার পরে ছোট্ট আরেকটা কাজ করতে হয়, এবং সেই কাজটা হচ্ছে আপনাকে লারাগনের ভেতরে পিএইচপি মাইঅ্যাডমিনের একটা আলাদা সাপোর্ট দিতে হয়। আপনি গুগলে এসে পিএইচপি মাইঅ্যাডমিন লিখে সার্চ করলে দেখবেন phpMyAdmin.net একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে। এইখান থেকে আপনাকে আলাদা করে যারা লারাগন ব্যবহার করবেন তাদেরকে আলাদা করে এই পিএইচপি মাইঅ্যাডমিন থেকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। একটা ছোট জিপ ফাইল ডাউনলোড হবে, আর ম্যাক্সিমাম মানুষই এই জিপ ফাইলটা ডাউনলোড করে এটিকে ঠিক মতন আনজিপ করতে পারেন না, পরবর্তীতে সমস্যা হয়। আপনারা আপনাদের প্রত্যেকের কম্পিউটারে উইনরার যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা ফ্রি, এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। ওকে, এবং ডাউনলোড হচ্ছে কিনা, প্রপার ওয়েতে পুরোপুরি ডাউনলোড হয়েছে কিনা সেটাও একটু আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে আমরা অল্প কিছু ডাউনলোড করি, পুরোপুরি ফুল ডাউনলোড হয় না, আমরা যতটুকু ডাউনলোড হয়েছে সেটাই আমরা এক্সট্র্যাক্ট করে ফেলি, এবং পরবর্তীতে দেখা যায় যেহেতু ফাইল কমপ্লিট হয়নি এই ডাউনলোড, এখানে ফাইলগুলো কিন্তু মিসিং থাকে, এবং পরবর্তীতে পিএইচপি মাইঅ্যাডমিনের সাপোর্ট পাওয়া যায় না। লারাগন আপনি যদি ওয়াম্প ব্যবহার করেন, আর হচ্ছে আপনি যদি ওয়াম্প ব্যবহার করেন, ভুল বলছি, জ্যাম্প অথবা ওয়াম্প ব্যবহার যদি করেন, আপনাকে আলাদা করে পিএইচপি মাইঅ্যাডমিন সেট আপ করতে হবে না। কিন্তু লারাগন ইউজার যারা, তাদেরকে আলাদা করে এই পিএইচপি মাইঅ্যাডমিনটা সেট আপ করে নিতে হয়। সেট আপ না, অ্যাকচুয়ালি একটু ছোট্ট করে কনফিগার করে নিতে হয়। ওকে, তাহলে ইনস্টলের প্রসেসটা কী হবে? আমার এখানে হচ্ছে জ্যাম্প অথবা হচ্ছে ওয়াম্প যা আছে, আমি যেটা ব্যবহার করতে চাই, আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার যে ফাইলটা রান হবে, রান হওয়ার পর আমাকে বলবে যে কোন ড্রাইভে আমি সেট আপ করতে চাই, আমি আমার ড্রাইভটা চুজ করে দিব, এবং তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল নেক্সট দিয়ে দিয়ে আমি এটা ইনস্টল করে ফেলব। আর লারাগনটা আমার এখানে সেট আপ করা আছে, আমি যদি একটু দেখাই সার্ভারের পার্টে, এই যে এইখানে হচ্ছে আমি অলরেডি লারাগনটা সেট আপ করে রাখছি। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে আপনি সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আপনি ফাইলটাকে, মানে আপনার সার্ভারটাকে রান করবেন কীভাবে, সেই বিষয়টা নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। তো আমরা আমাদের কম্পিউটারে ধরে নিলাম যে জ্যাম্প ইনস্টল করে ফেলছি। তো জ্যাম্প ইনস্টল করছি কোন ড্রাইভে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমাদের একটু মনে রাখতে হবে।
তো জ্যাম্প সেট আপ করার পরে অথবা মনে না না থাকলেও সমস্যা নাই, যেমন ধরেন জ্যাম্প ওয়াম্প লারাগন যখনই আপনি সেট আপ করবেন আপনার কম্পিউটারে ছোট্ট করে এরকম একটা শর্টকাট চলে আসবে। সো আপনি এই শর্টকাটের উপর ডবল ক্লিক করে আপনি ওই প্যাকেজটা বা ওই সার্ভারটাকে রান করে ফেলতে পারবেন। সার্ভার কিন্তু আমরা বারবার ইনস্টল করব না, আমার কম্পিউটারে একবার সার্ভার ইনস্টল করা থাকতে হবে জাস্ট। আমি যেই কম্পিউটারে কাজ করব, অনেক সময় এমন হয় যে আমরা ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ বোর্ডে যাই এবং সেইখানে আমাদেরকে প্র্যাকটিক্যাল টাস্ক দেওয়া হয়। সো আমি যেই পিসিটা আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে আমি আগে দেখব যে সেইখানে সার্ভার ইনস্টল করা আছে কিনা। ম্যাক্সিমাম জায়গাতেই আপনি যদি টেস্ট দিতে চান, কোনো প্র্যাকটিক্যাল দিতে চান, সেই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত সার্ভারের যে এনভায়রনমেন্টগুলো সেগুলো আগে থেকে সেট আপ করা থাকে। বাট আপনি আগে দেখে নেবেন। এবং অ্যাজ এ ডেভেলপার বা আপনি ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন বা আপনি শেখা শুরু করছেন, আপনি যাই করেন না কেন, আপনাকে মোটামুটি এই ৩টার ছোটোখাটো একটু আইডিয়া থাকা আপনার উচিত, যেটা আমি এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। কেন ধারণা থাকতে হবে? কারণ ওই যে যেটা বললাম, আপনি টেস্ট দিতে গেছেন কোনো একটা জায়গায় বা কোনো একটা জায়গায় আজকে আপনার ইন্টারভিউ, আপনি কিন্তু ওইখানে জানবেন না যে আপনাকে ওইখানে কোন সার্ভার দিয়ে কাজ করতে দেওয়া হবে। আপনাকে লারাগন দিয়েও কাজ করতে দেওয়া হইতে পারে, আপনাকে জ্যাম্প, আপনাকে অথবা ওয়াম্প, অথবা আপনাকে হচ্ছে লোকাল ডব্লিউপি, নামটা বলে দিলাম, আরেকটা প্ল্যাটফর্ম আছে লোকাল ডব্লিউপি, এই মানে এই কয়েকটার হচ্ছে যে কোনো একটা দিয়ে আপনাকে কাজ করতে দিতে পারে। তো কাজগুলো মোটামুটি হচ্ছে জ্যাম্প, ওয়াম্প, লারাগনের এই ৩টার একই রকম প্রসিডিউর দেখে আমি আজকে জ্যাম্প, ওয়াম্প, লারাগন নিয়ে কথা বলতেছি। সো আমরা আমাদের কম্পিউটারে আমাদের সার্ভারটা ইনস্টল করার পরে দেখবো এরকম একটা শর্টকাট চলে আসবে। এবার এইটার উপর আমরা ডাবল ক্লিক করব। যখনই আমরা এইটার উপর ডাবল ক্লিক করব দেখা যাবে যে আমাদের কী করবে, আমরা যদি জ্যাম ব্যবহার করি, ওয়াম ব্যবহার করি বা লারাগন যেটাই ব্যবহার করব, এইটার উপর ডবল ক্লিক করা মাত্রই দেখবেন যে ছোট একটা পোর্টাল আমাদের সামনে ওপেন হবে, ছোট একটা উইন্ডো আমাদের সামনে এখানে ওপেন হবে। ঠিক এরকম করে হচ্ছে আপনি যদি জ্যাম ব্যবহার করেন বা ওয়াম ব্যবহার করেন, এইরকম হুবহু হবে না, একটু ডিফারেন্ট হবে। সো এইটা একটা সিস্টেম। শর্টকাট থেকে আপনি আপনার সার্ভারটা রান করার জন্য আপনার যে পোর্টালটা বা যে উইন্ডোটা, এই উইন্ডোটাতে আসলেন। আসার পর এখানে আপনাকে দেখেন একটা স্টার্ট অল নামে একটা অপশন আছে। এই স্টার্ট অল যারা লারাগন ব্যবহার করবেন, স্টার্ট অলে ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারে এখানে দেখা যাবে যে হচ্ছে সার্ভারটা রান হয়ে গেছে। লোকাল এগুলো কিন্তু হচ্ছে কাইন্ড অফ এক একটা লোকাল হোস্ট, মানে আমি আমার পিসিটাকে সার্ভার বানিয়ে কাজ করতেছি। এই যে যখন আপনি এইভাবে কাজ করবেন তখন কিন্তু একটু আপনার পিসিটা স্লো থাকতে পারে। হ্যাঁ, যেহেতু হচ্ছে এখানে দেখা যাচ্ছে অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেল একই সাথে হচ্ছে ব্যাক এন্ডে রান করতেছে, পিসিটা একটু স্লো পারফর্ম করতে পারে। বাট যদি আপনার পিসির কোয়ালিটি একটু ভালো হয়, পিসিতে যদি M.2 অথবা হচ্ছে এসএসডি এগুলো ইনস্টল করা থাকে, পিসিতে যদি একটু র্যামটা বেশি থাকে 8 GB অথবা 16 GB, সেই ক্ষেত্রে আর না এরকম বেশি একটা প্রবলেম করে না, এরকম ল্যাগ আর কোনো হয় না, দেখা যায় ইনস্ট্যান্ট মোটামুটি খুব দ্রুতই কাজ করা যায়। সো আমরা শর্টকাটে ক্লিক করব, আমাদের যে উইন্ডোটা, অ্যাপ্লিকেশনের উইন্ডোটা হচ্ছে ওপেন হবে, হওয়ার পর আমরা হচ্ছে এখানে স্টার্ট অলে ক্লিক করব। এইটা একটা প্রসেস, আবার শর্টকাট থেকে আমি রান করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে দেখবেন এখানে সার্চ অপশন আছে, এই সার্চেও আমি কি করতে পারি, আমি আমার অ্যাপ্লিকেশনটাকে খুঁজতে পারি। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে লারাগন, আপনারা দেখতে পাচ্ছেন লারাগন অ্যাপ। এই লারাগন অ্যাপে যদি আমি ক্লিক করি দেখবেন যে আমার এই উইন্ডোটাই আমাকে নিয়ে আসবে। সেম আমি যদি এখানে লিখি হচ্ছে জ্যাম্প, XAMPP জ্যাম্প, এই যে দেখবেন জ্যাম্পের কন্ট্রোল প্যানেল চলে আসে। শর্টকাট থেকেও রান করতে পারেন অথবা জ্যাম্পের এই কন্ট্রোল প্যানেল এখান থেকেও আপনি হচ্ছে ক্লিক করতে পারেন, দেখবেন জ্যাম্পের কন্ট্রোল প্যানেলের একটা উইন্ডো চলে আসছে। আমার কাছে ওয়ার্মটা এই পিসিতে বর্তমানে ইনস্টল করা নাই, বাট ওয়ার্মটা কীভাবে করবে, কীভাবে কাজ করে আমি একটু বলি। ওয়ার্মে যখন ধরেন এইটা ওয়ার্মের যদি আপনার শর্টকাট হয়ে থাকে বা আপনি এখানে সার্চ করলেন ওয়ার্মের যে আইকনটা আসবে ওইটার উপর আপনি ক্লিক করলেই ওয়ার্মের কিন্তু কোনো এরকম ছোট উইন্ডো ওপেন হবে না, এরকম কোনো উইন্ডো ওপেন হয় না। ওয়ার্ম যেটা হয় একবারে সরাসরি রান হয়ে যায়। ওয়াম্প কোথায় রান হয়? এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রে আইকন আছে, এই যে এখানে হচ্ছে আমাদের জ্যাম্পের আইকনটা দেখা যাচ্ছে। আমরা লারাগনটা রান করি না, এই লারাগনটা রান করলে দেখবেন যে লারাগনের ওই জায়গায় একটা হচ্ছে আইকন চলে আসবে। সো এই ট্রেতে আপনার ওয়াম্পের আইকনটা আপনি দেখতে পারবেন। ওয়াম্পের আইকনটা 3টা কালারের, মানে 3টা কালার হবে। 3টা কালার বলতে আপনি ওয়াম্প রান করার পরে যদি দেখেন, ধরে নেন যে এটা ওয়াম্পের হচ্ছে আইকন, ওয়াম্পের এই আইকনটার রংটা যদি আপনার কি বলে লাল হয়, লাল রঙের যদি হয় তার মানে আপনার হচ্ছে ওয়াম্পের সার্ভারে কোনো কাজ হচ্ছে না। আমরা যখনই এখানে কি করব, আমরা ডবল ক্লিক করব, ওয়াম্পের সার্ভারটা বাই ডিফল্ট হচ্ছে সব কিছু রান করে ফেলে, আলাদা করে কোনো কিছু রান করতে হয় না ওয়াম্পের সার্ভারে যেটা হয়। আমি বুঝাই দিচ্ছি, আপনারা একটু পরেই হচ্ছে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো ওয়াম্পে যখন আপনি ক্লিক করবেন দেখা যাবে ওয়াম্পের সার্ভারটা, যদি আপনার এটা কিন্তু ওয়াম্পের সার্ভার না, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, ওয়াম্পের সার্ভারে এখানে দেখবেন যে ট্রে আইকন চলে আসবে এবং এটা প্রথমে লাল থাকবে, রেড কালার থাকবে। এটা পুরোটা রেড হওয়া মানে কি, মানে হচ্ছে ওয়ার্ম সার্ভার এখনো রান হয় নাই, ওয়ার্ম সার্ভার রান হচ্ছে। যখন দেখবেন যে এটা গ্রিন হয়ে ইয়েলো হয়েছে তার মানে একটা সাপোর্ট রান
হতে পারে সেটা অ্যাপাচি সার্ভার অথবা হচ্ছে মাইএসকিউএল এর সার্ভার রান হয়েছে। যখন এই আইকনটা গ্রিন হয়ে যাবে তখন আপনি ধরে ফেলতে পারবেন ওকে আমার হচ্ছে দুইটা সাপোর্টই এখানে রান হয়েছে। আমরা যদি কাজ করতে চাই এই দুইটা সাপোর্টই আমাদের দরকার। এক, আমার হচ্ছে অ্যাপাচি সার্ভারে রান করতে হবে যার থ্রুতে আমি পিএইচপি নিয়ে কাজ করব। দুই, আমার মাইএসকিউএল বা মারিয়া ডিবিতে আমার হচ্ছে সার্ভার রান হইতে হবে যার মাধ্যমে আমি ডাটাবেস নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেসে এই দুইটা পার্টি আমাদের লাগবে, বা ডাইনামিক অ্যাপ্লিকেশনে এই দুইটা পার্টি লাগে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এইখানে আপনি যে ট্রেতে যে আইকনটা দেখতে পারবেন ওয়াম্পের আইকনটা, এটা কিন্তু ওয়াম্পের আইকন না। ওয়াম্পের আইকনটা অনেকটা কাইন্ড অফ কিছুটা এরকম আর কি। সো যখন ওয়াম্প আমরা রান করব তখন ওয়াম্পের আইকনটা প্রথমে লাল কালার থাকবে, তারপরে হচ্ছে এটাকে এটা হলুদ হয়ে যাবে, তারপরে হচ্ছে এটা দেখবেন সবুজ হয়ে গেছে। যখন ওয়াম্প দেখবেন এটা সবুজ হয়ে গেছে তার মানে আপনি কিন্তু মানে আপনার সার্ভারে এটা কাজ করার জন্য রেডি হয়ে গেছে, আপনি তখন কাজ করতে পারবেন। সো কালারটা এখানে খেয়াল রাখবেন। আর যদি দেখেন যে আপনার এখানে ওয়াম্প কালার চেঞ্জ করতেছে না, এটা রেড হয়ে দিছে অথবা ইয়েলো হয়ে দিছে, এটা দেখবেন যে গ্রিন হচ্ছে কিনা। বাট গ্রিন যদি না হয় আপনি এটাকে আবার রিস্টার্ট দিতে পারবেন। দেখবেন রাইট বাটন আছে, রাইট বাটনে যদি আপনি কী করেন প্রেস করেন, এখান দেখবেন অপশন আছে। এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট অল বা এরকম রিফ্রেশের একটা অপশন পাওয়া যায়, ওইখান থেকে আমরা হচ্ছে আবার স্টার্ট করতে পারি, তাহলেই দেখবেন ওয়াম্প রান হয়ে গেছে। তো ওয়াম্প শর্টকাট থেকে রান করতে পারেন অথবা হচ্ছে ওয়াম্পটাকে আপনি এখানে লিখেও রান করতে পারেন, কিন্তু বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে ওয়াম্প সরাসরি আপনার ট্রেতে সিস্টেম ট্রেতে রান হয়ে যাবে। আমার এখানে ওয়াম্পটা ইনস্টল করা নাই, জাস্ট আমি কীভাবে কাজ করে সেটা বললাম। ওকে, এইবার আসেন আমরা যদি কি বলে যে হচ্ছে জ্যাম্প রান করি। জ্যাম্প কীভাবে রান করব? এই যে এই শর্টকাট থেকেও রান করতে পারি, অথবা আমি জাস্ট সার্চ করেও জ্যাম্পের এই কন্ট্রোল প্যানেলটা আমি নিয়ে আসতে পারি। তো এটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি, এটাকে আপনি স্টার্ট করবেন। এই যে মাইএসকিউএল এটাকে স্টার্ট করবেন, এই দুইটাকে স্টার্ট করবেন করলে এখানে দেখতে পারবেন পোর্টের নাম্বার দেখাবে, এখানে পোর্টের নাম্বার দেখাবে। দেখবেন যে আর এইখানে দেখবেন যে হচ্ছে আরও প্রসেস নিচে দিয়ে প্রসেস শুরু হয়ে যাবে। যখনই দেখবেন যে হচ্ছে এইখানে পোর্টের নাম্বার দেখাচ্ছে, নিচে হচ্ছে আরও কাজ হচ্ছে, আরও আপনাকে এইখানে পোর্টের কী বলে স্টেপ বাই স্টেপ হচ্ছে আরও কিছু ফাংশনালিটি রান করে দিছে ওরা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জ্যাম্প সার্ভারটা রান হয়ে গেছে। বাট একসাথে কিন্তু দুইটা বা তিনটা রান করতে ভুলেও যাবেন না, যে কোনো অ্যাট এ টাইম একটা রান করে কাজ করবেন। এবার আসেন লারাগনটা আমরা রান করি। লারাগনে আমি যখন স্টার্ট হলে ক্লিক করব, এখানে স্টার্ট হলে ক্লিক করার পরপরই ও এখানে অনেক সময় এইরকম একটা উইন্ডো আসতে পারে, আমাদের কাছ থেকে ওরা পারমিশন চাইতে পারে, আমরা পারমিশনটা দিয়ে দিব। এই যে এখানে দেখেন অ্যাপাচির জন্য হচ্ছে 80 এবং মাইএসকিউএলের জন্য হচ্ছে 3306, এই পোর্টগুলো ব্যবহার করে ওরা এখন কাজ করবে। এটা রান হয়ে গেছে, আমার লারাগনের সার্ভারটা রান হয়েছে। আর জ্যাম্পে আর ওয়াম্পে আপনি যদি মাইএসকিউএলটা ব্যবহার করতে চান, মাইএসকিউএল আমরা তো সার্ভার রান করছি, বাট আমাদের কাজের জন্য কিছু কিছু সময় মাইএসকিউএলের যে অ্যাডমিন প্যানেল সেই জায়গাটায় যেতে হয়। তো মাইএসকিউএলে যাওয়াটা খুব সহজ। সিম্পলি আপনি এখানে মাইএসকিউএলটা রান করার পরে এই অ্যাডমিনে যদি ক্লিক করেন, আপনার কম্পিউটারের যে ব্রাউজার সেই ব্রাউজারে দেখবেন পিএইচপি মাই অ্যাডমিন আপনাকে নিয়ে চলে যাবে। ওকে, আর যদি আপনি কাজ করেন লারাগনে অথবা ওয়াম্পে, তাহলে এইখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ডাটাবেজ অপশন আছে। এই ডাটাবেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের ডাটাবেজের পার্টে, যেখান থেকে আমরা ডাটাবেজ ম্যানেজ করতে পারবো। তবে এইখানে ছোট্ট একটা কনফিগারেশন বাকি আছে, আমি একটু আপনাদেরকে সরাসরি আসেন আমি ব্রাউজারে লিখে দেখাই। আপনার জাস্ট এত কিছু মাথায় না রাখলেও চলবে, জাস্ট এটা মাথায় রাখেন আপনি আপনার কম্পিউটারের লারাগনটাকে কী করছেন, এখানে আগে সার্ভারটা রান করছেন। ওকে, লারাগন হোক, জ্যাম্প হোক, ওয়াম্প হোক, যেটাই হোক আপনি সার্ভার রান করছেন। রান করার পর আপনি আপনার ব্রাউজারে এসে লিখবেন LOCALHOST লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন / জাস্ট এতটুকু লিখে আপনি রান করবেন। রান করার পরই এখানে ছোট্ট একটা পোর্টালে নিয়ে আসবে। যদি আপনি জ্যাম্প ব্যবহার করেন, যারা জ্যাম্প ব্যবহার করবেন তাদেরকে এই পোর্টালে আনবে না, বাট যদি কেউ আপনারা ওয়াম্প আর হচ্ছে লারাগন ব্যবহার করেন তখন আপনাদেরকে এই পোর্টালে আনবে। এখানে আপনাকে লগ ইন করতে হবে। বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, এই রুট দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। জ্যাম্প, ওয়াম্প, লারাগন এই তিনটা সার্ভারেরই বাই ডিফল্ট ইউজার নেম রুট থাকে। যারা জ্যাম্পের ইউজার তাদেরকে সরাসরি এখন একটা পোর্টালে ঢুকবো, সরাসরি দেখবেন ওই পোর্টালে নিয়ে যাবে যদি আপনি এটা লেখেন। কিন্তু আপনি যদি ওয়াম্পের অথবা হচ্ছে লারাগনের ইউজার হন তখন আপনাকে কী করতে হবে, একটু এই জায়গাতে একটা ইউজার নেম দিয়ে পাসওয়ার্ডের পার্টে কিচ্ছু দিবেন না, পাসওয়ার্ড নাল থাকবে, পাসওয়ার্ড ফাঁকা থাকবে। আপনি জাস্ট লগ ইনে ক্লিক করেন, দেখবেন আমাদেরকে এখন আমাদের ওই মাইএসকিউএলের যে অ্যাডমিন প্যানেল সেই পার্টটাতে নিয়ে যাবে। আমি বুঝতে পারতেছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আমি যদি আপনাকে না বলি, তাহলে দেখা যাবে যে বারবার আপনি আটকাবেন। সো প্লিজ একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে অনেক ইনফরমেশন পাস হচ্ছে, আমি আশা করি যেগুলো আপনার কাজে লাগবে। আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ইনস্টল করা আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই যে দেখেন PHP মাই অ্যাডমিন, আপনি যদি জ্যাম্পের ইউজার হন জাস্ট লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন এতটুকু লিখলে সরাসরি এই পোর্টালে নিয়ে আসবে।
বাট ওয়াম্প অথবা লারাগন ব্যবহার করলে আপনাকে যেটা করবে ওরা সেটা হচ্ছে ওই যে একটু আগে আমরা লগ ইন দেখলাম না একটা পেজ, লগ ইন পেজে আমাদেরকে রুট লিখে ছোটো হাতের রুট দিয়ে আমাদেরকে হচ্ছে লগ ইন করতে হবে। ওকে, পিএইচপি মাই অ্যাডমিনের পার্টে আমরা চলে আসি। আর ব্যাকএন্ডে তো অলরেডি হচ্ছে পিএইচপি আমাদের রান করতেছেই। এখন এখান থেকে আমরা চাইলে ডাটাবেস ক্রিয়েট করতে পারি বা ডাটাবেস রিলেটেড কাজকর্ম করতে পারি। আর হচ্ছে তার সাথে এখন আমাদের এই পিএইচপি রিলেটেড কাজকর্মগুলো যেগুলো হবে সেগুলো আমরা সেগুলোও করতে পারবো। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিতে হবে, না হলে আপনারা কাজ করতে পারবেন না। লারাগনের ইনস্টল প্রসেসটা কী হবে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। আপনি কম্পিউটারে লারাগনের ফাইলটা ডাউনলোড করে নেক্সট ক্লিক করে আপনি লারাগনটা ইনস্টল করে ফেলবেন। বাট লারাগন ইনস্টল করার আগে লারাগন ইনস্টল করার পরে একটু খেয়াল করেন, এই যে এখানে যে ডাটাবেসের পার্টটা যেটা দেখতে পাচ্ছেন, অথবা এইখানে যে আপনি যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে যে এইখানে যে পোর্টালটায় আসলেন মাই অ্যাডমিনের, এই পোর্টালটা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে বাই ডিফল্ট আসে না। এইটাকে আনার জন্য আপনাকে ছোট্ট আরেকটা কাজ করতে হবে। লারাগনটা আপনারা যারা ইনস্টল করবেন, লারাগনটা ইনস্টল করার পরে পিএইচপি মাই অ্যাডমিনের এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করেন, একটা জিপ ফাইল এখানে হচ্ছে ডাউনলোড হবে আপনার কম্পিউটারে। এই জিপটাকে আপনি আনজিপ করে নেবেন। আমি একটু দেখি এই ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে। এটাকে আমি একটু নিয়ে যাচ্ছি। আমরা আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটাকে ডাউনলোড করছি, এবার এটাকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার জন্য সবচেয়ে সহজ এবং বেস্ট সিস্টেমটা হচ্ছে ডবল ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটাকে, আপনার হচ্ছে জিপ ফাইলটাকে, এবং যেই ফোল্ডারটা আছে এটাকে ড্র্যাগ করে ধরে বাইরে ছেড়ে দিবেন। এটা পুরোটা এক্সট্র্যাক্ট হতে দেন। প্রপারলি যদি এক্সট্র্যাক্ট না হয় ফাইলগুলো সব আমরা পাবো না। এই এক্সট্র্যাকশন প্রসেসটা পুরোটা কমপ্লিট হোক। লারাগনে বাই ডিফল্ট পিএইচপি মাই অ্যাডমিনের এই পার্টটুকু থাকে না, জ্যাম্পে ওয়াম্পে থাকে। বাট লারাগন ব্যবহার করলে আপনাকে এটা নিয়ে আসতে হবে। জাস্ট ছোট্ট এই কষ্টটাই আপনাকে করতে হবে। ওকে, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, ফাইলটা এক্সট্রাক্ট করার পরে আমরা পাইছি, এটাকে একবারে ছোটো হাতের অক্ষরে রিনেম করে ফেলবেন। একবারে ছোটো হাতের অক্ষরে বানান যাতে ভুল না হয়। পিএইচপি মাইয়ের এমটা ছোটো হাতের অক্ষরে হবে, অ্যাডমিনের এটা ছোটো হাতের অক্ষরে হবে, পিএইচপি মাই অ্যাডমিন। এবার এর ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে অনেক ফাইল অনেক কিছু আছে। আপনি এবার এইটাকে কী করবেন, কপি করবেন। পিএইচপি মাই অ্যাডমিনটাকে এটা কপি করবেন। কপি করে আপনি লারাগনটা যেখানে সেট আপ দিচ্ছেন ওই সার্ভারের লোকেশন আপনাকে যাইতে হবে। এখানে দেখেন আমাদের এই সার্ভার ড্রাইভে লারাগন নামে ফোল্ডারটা আমরা ইনস্টল করছি, লারাগন নামে ফোল্ডারে আমরা লারাগনটাকে ইনস্টল করছি। এইখানে এই লারাগন নামে এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে আপনাকে ইটিসি নামে ফোল্ডার আছে, এখানে অ্যাপস নামে ফোল্ডার আছে। জাস্ট এই জায়গাতে আপনাকে কি করতে হবে, আপনি যে একটু আগে যেটা কপি করলেন, এই যে এই পুরো প্রজেক্ট ফোল্ডারটা কপি করছেন, সেইটা নিয়ে এসে এই জায়গাটায় আপনাকে বসাই দিতে হবে। খেয়াল রাখবেন পিএইচপি মাই অ্যাডমিন এটা যাতে ছোটো হাতের অক্ষরে থাকে, এখানে ঢুকলে যাতে হচ্ছে এই ফাইলগুলো অ্যাক্সেস করা যায়। যদি আপনি এটাকে ঠিক মতন এখানে এনে বসানোর পরে, আপনি বসানোর পরেও যদি দেখেন যে আপনি এই ডাটাবেজের পার্টটা, এই ডাটাবেজের পার্টটা অ্যাক্সেস করতে পারতেছেন না, তার মানে আপনার কিন্তু ঠিক মতন এক্সট্রাকশন হয়নি বা ফাইল মিসিং গেছে। লাগলে আপনি তা আবার ডাউনলোড করে আবার হচ্ছে চেষ্টা করেন। ছোট্ট একটা কাজ, জাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে সব ছোটো হাতের অক্ষরে লিখে আপনাকে আপনার লারাগনের যে ফোল্ডারটা, তার ভিতরে ইটিসি যে ফোল্ডারটা, তার ভিতরে অ্যাপস নামে যে ফোল্ডারটা, এইখানে এসে এই ফোল্ডারটাকে হচ্ছে আপনাকে বসাই দিতে হবে। বাস, তাহলেই আপনি দেখতে পারবেন আপনার ব্রাউজারও ঠিক এরকম পিএইচপি মাই অ্যাডমিনের একটা সাপোর্ট চলে আসছে। আপনি আবার বলতেছি, যখনই কোনো একটা জায়গায় যাবেন কোনো টেস্টের জন্য বা অন্য কারোর বাসায় হচ্ছে, ধরেন আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেছেন, কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনি সেইখানে চাচ্ছেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যেই পিসিটা ব্যবহার করবেন সেই পিসিতে এই সার্ভারগুলো ইনস্টল করা আছে কি না। ইনস্টল না থাকলে ইনস্টল করবেন, আর যদি ইনস্টল করা অলরেডি থাকে তাহলে আপনি সেই সার্ভারটা আপনি কী করবেন, ব্যবহার করবেন। সেটা জ্যাম্প হোক, ওয়াম্প হোক, লারাগন হোক। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে দেওয়া ভালো, অনেক সময় আপনারা এই প্রবলেমটাতেও পড়ে যান। সেটা হচ্ছে, ভাইয়া আমি যে পিসিটা ব্যবহার করতেছি বা আমাদের নিজেদেরই পিসিতে অনেক সময় এমন হয়, সেটা হলো এরকম যে ভাই আমার শর্টকাটও আসে না বা আমার হচ্ছে এখানে সার্চেও আমার সাজেশনও আসে না, তাহলে আমি কিভাবে জ্যাম্প, ওয়াম্প অথবা লারাগন আমি খুঁজে বের করব? একটু বলে দিই। আপনি কোন ড্রাইভে ইনস্টল করছেন জ্যাম্প, ওয়াম্প, লারাগন, সেইটা আপনি খুঁজে বের করবেন। এটা খুঁজে বের করার আবার একটা সিস্টেম আছে, যদি শর্টকাট থাকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে ওপেন ফাইল লোকেশন দিয়ে আমরা খুঁজে বের করতে পারি। কিন্তু যদি আপনার কাছে এটা না থাকে, ধরুন শর্টকাটও এখানে নাই, সাজেশনও আপনার কাছে নাই, তাহলে আপনি যেটা করবেন,
আপনি আপনার ড্রাইভগুলোতে একটু ঢুকে দেখবেন কোন ড্রাইভে ইনস্টল হয়েছে, বা আপনি কোন ড্রাইভে ইনস্টল করছেন এটা আপনার মনে থাকার কথা। সো আমি জ্যাম্প সি ড্রাইভে ইনস্টল করছি, আমি একটু সি ড্রাইভে যাব। এইখানে খেয়াল করে দেখবেন যে আমার কাছে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার এখানে রয়েছে। এই জ্যাম্পের ভেতরে আমি যাব এবং এইখানে একবারে জ্যাম্পের প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢোকার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি নামে কি আছে, এখানে একটা ফাইল আছে। এইটার উপরেই হচ্ছে আপনি যদি ডবল ক্লিক করেন আপনাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। এখান থেকে আপনি এবার স্টার্ট করে কাজ করতে পারবেন। গেল এটা একটা পার্ট। আর যদি এমন হয় যে ভাই আমি লারাগন ব্যবহার করতেছি, লারাগনের জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার ড্রাইভে এসে যে ড্রাইভে লারাগন ইনস্টল করছেন দেখবেন লারাগন নামে একটা ফোল্ডার চলে আসবে। এই লারাগন ফোল্ডারের ভিতরে যাবেন, দেখবেন লারাগন ডট ইএক্সি আছে। ওয়াম্পটাও ঠিক একই রকম, প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকে ওইখানে দেখবেন যে ওয়াম্পের একটা কি আছে, ঠিক এরকম একটা ইএক্সি ফাইল আছে। ডাবল ক্লিক করবেন, বাস আপনার পোর্টাল রান হয়ে গেছে। এবার মানে আপনার ওই উইন্ডোটা রান হয়েছে। এটাকে আমি যদি কেটে দেই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে না, এটা কিন্তু ট্রেতে যে হচ্ছে বসে থাকবে। সো এখানে দেখেন আমার ট্রেতে লারাগন রান করা অবস্থায় আছে, আর ওয়াম্প মানে জ্যাম্প আমি জাস্ট এমনি রাখছি। আর ওয়াম্পটা আমার এখানে হচ্ছে বর্তমানে ইনস্টল করার নাই, বাট আপনারা যে কোনো একটা ইনস্টল করেই আপনারা কাজ করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে আপনাদের প্রজেক্টে কাজ করার জন্য। আচ্ছা, আরও একটা দুইটা একটু বিষয় না বললেই না। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের প্রজেক্টে আপনি কাজ করবেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ডাইনামিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন। সাধারণত এইচটিএমএল টাইপের একটা স্ট্যাটিক ওয়েবসাইট যদি হয়, আমরা যে কোনো জায়গায় আমাদের কম্পিউটারে প্রজেক্ট ফোল্ডারটা আমরা রেখে আমরা কাজ করতে পারি। কিন্তু যদি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা মানে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন যদি তৈরি করেন, বা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, বা যদি আপনার ওয়েবসাইটটা ডাইনামিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন না। এটা ভালো করে মাথায় রাখবেন। আপনি কোথায় কাজ করবেন? আপনার যে সার্ভারটা আপনি ব্যবহার করতেছেন সেই সার্ভারের একটা নির্দিষ্ট লোকেশনে। যারা লারাগন ব্যবহার করবেন তারা লারাগনের এই ফোল্ডারের ভেতরে আসার পরে দেখবেন www নামে একটা কি আছে, ফোল্ডার আছে। এই ফোল্ডারটার ভেতরে যাবেন এবং এইখানেই আপনার কম্পিউটারের প্রজেক্ট ফোল্ডার রাখতে হবে, যেখানে আমার অনেকগুলো প্রজেক্ট ফোল্ডার কম্পিউটারে রাখা। সো আপনার আপনার প্রজেক্ট ফোল্ডারটা আপনাকে কি করতে হবে, এই জায়গাতে আপনাকে রাখতে হবে। প্রজেক্ট ফোল্ডার নাম ছোটো হাতে রেখে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনি এখানে কাজ শুরু করবেন। আর যারা ব্যবহার করতেছি, ভাইয়া আমি তো জ্যাম্প ব্যবহার করতেছি, যারা জ্যাম্প ব্যবহার করতেছেন তারা যেটা করবেন, তারা এই জ্যাম্প নামে এই ফোল্ডারের ভেতরে যে এইচটি ডক্স নামে যে ফোল্ডারটা আছে এইখানে আপনাদের প্রজেক্ট ফোল্ডারটা রাখবেন। আপনার এই ফোল্ডারটার ভিতরে অন্যান্য আরও ফাইল বা আরও অনেক কিছু থাকতে পারে, সেগুলো কোনোটা ডিলিট করবেন না। জাস্ট আপনি এই জায়গায় এসে নতুন একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে সেখানে আপনি কাজ শুরু করবেন। যদি জ্যাম্প হয় এইচটি ডক্স, আর ওয়াম্প আর লারাগন যদি হয় তাহলে হচ্ছে www। আবার দেখাচ্ছি, ওয়াম্প অথবা লারাগন হলে এই যে প্রজেক্ট ফোল্ডারটার ভিতরে দেখবেন www অথবা হচ্ছে htxs। জ্যাম্পের ক্ষেত্রে htxs, আর লারাগন আর হচ্ছে ওয়াম্পের ক্ষেত্রে www। এখানে এসে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডার রেখে কাজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। হয়তোবা ক্ষেত্র বিশেষে কিছু কিছু সময় কথা একটু দ্রুত বলছি, কারণ এখানে এতগুলো বিষয় কভার করতে গেলে একটু হয়তোবা দ্রুত আমাকে কথা বলতে হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সো আমরা প্যাকেজ চুজ করব, ডাউনলোড করব, ইনস্টল করব, এবং মাথায় রাখবো যখন আমরা কাজ শুরু করতে যাব, কাজ শুরু করব তখন দেখব যে সার্ভার অ্যাভেলেবেল আছে কি না। আগে এটা চেক করব যে এই হচ্ছে আবার যে কোনো জায়গায় সার্ভার ইনস্টল করব না। সার্ভার তো অনেক জায়গায় ইনস্টল করা থাকবেই, আমরা জাস্ট হচ্ছে সার্ভার ইনস্টল করা আছে কি না সেটা আপনার খুঁজে বের করব, এবং সেইটা বোঝার পরে আমরা তারপর হচ্ছে কী করব, সার্ভারটা রান করব। আর সার্ভার রান করার পরেই যখনই সার্ভার রান হবে, আমি ওয়ার্ডপ্রেস বা আমার হচ্ছে ডাইনামিক প্রজেক্ট বা ওয়েবসাইট আমার যেটা ডাইনামিক হবে সেটা নিয়ে আমি আবার ওই নির্দিষ্ট লোকেশনে কাজ করতে পারবো। আজকে এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মিনহাজ ফয়সাল। আজকের ভিডিওটা এতটুকুই।